আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে শরীফ খান। আজ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার মিটারের বিল কাট। আসলে এই মিটারে প্রায় 120টা নাম্বার দিয়েছে। সেই নাম্বারটা ট্রাইপ করলে আপনার মিটারে টাকা আসবে। অলরেডি আমি টাকা ফুরিয়ে ফেলছি, আমি 2000 টাকা ফুরাইছি। 2000 থেকে প্রায় 1600 টাকা আছে, আর 400 টাকা হচ্ছে বিল চার্জ, সরকারি ট্যাক্স, বিভিন্ন ট্যাক্সে আরো 400 টাকা কেটে নিয়ে যায়। টোটাল আমি পেয়েছি 1600 টাকা। কিন্তু আমার প্রশ্নটা সেখানে নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে এই ফ্রি ফায়ার মিটালে যে বিল কার্ডটা প্রায়, এখানে 120টা নাম্বার, 120টা নাম্বার মানে 120 বার টাইপ করা লাগবে টাকা পুরানোর জন্য। এখান থেকে যদি একটা নাম্বার ভুল হয়ে যায় তাহলে টাকা অন্য জায়গায় চলে যাবে। যে জায়গায় যাবে, যে মিটারের টাকাগুলো যাবে, সেও ব্যবহার করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সে টাকাগুলো কোথায় যাবে? এই বিলটা কি আর ছোট করা যাবে না? যেরকম এমবি কার্ড, মিনিট কার্ড, এগুলো বিল সীমিত থাকে, আমরা দেখেছি। ফ্রি ফায়ার মিটারের যে বিল, এটা কি আরো ছোট করা যায় না? এটা গ্রাহকদের আরো সহজভাবে বোঝানো যায় না? সহজভাবে দেওয়া যায় না? আপনারা আমাদের দেশের মানুষকে কি পেয়েছেন? আপনারা কি পুরো দেশটা কি? যারা এরকম সমস্যা পড়েছেন তারা বুঝেন। এরকম শত শত মানুষ আছে যারা বিল টাইপ করতে গিয়ে ভুল করছে, কারণ একটা দুইটা নাম্বার না, এখানে প্রায় 120টা নাম্বার, 120 বার ট্রাই করতে হয়। এটা কি নিয়ম? বাংলাদেশে আসলে কি সংক্ষেপ বলে কিছু নেই? আপনারা তো তাদের মতো শুরু করেছেন, যেরকম সিম কোম্পানিগুলো প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা এমবি তো অফার দিয়ে রেখেছে, ম্যাপ দিয়ে রেখেছে। মানুষের এমবি শেষ না হতে ম্যাচ শেষ হয়ে যায়। এটা কি দেশ? আর অথচ আমাদের ভারতের দক্ষিণ ওই যে থালাবাতি বিজয় জিয়ানে মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন ক্ষমতায় এসেছেন, যেদিন শপথ গ্রহণ করেছেন, সেদিনই কারেন্ট ফ্রি করে দিছে তাদের জন্য, সাধারণ মানুষের জন্য 200 ইউনিট করে ফ্রি করে দিছে। আর আমাদের বাংলাদেশে কারেন্টের দাম আরো বাড়ি গেছে। এটা কি বাংলাদেশের সিস্টেম ভাই? আমরা জানি না আমাদের দেশ কবে ঠিক হবে, কবে মানুষ বুঝতে পারবে যে আসলে মানুষের মাথায় লবণ রেখে ওরা ভরে খাচ্ছে। যে জায়গায় শ্রীলঙ্কার মতন একটা দেশ ল্যাংটা করে সরকারকে নামাইছে, নামানোর পরে 1 মাসের ভিতরে ক্ষমতায় এসেছে অন্য সরকার। প্রায় 2-3 মাসের মধ্যে তাদের দেশ এতটাই উন্নত হয়েছে যেটা বলার মতো নয়। সরকার চাইলে সবকিছু করতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে তেমন কি। আমরা শুধু স্বাধীনতার চেতনা নিয়ে বাঁচি থাকি, কিন্তু আমাদের দেশ যে উন্নত হবে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।